ময়দানে শুরু হতে চলেছে ৫৭তম বর্ষের ঐতিহ্যবাহী কল্পতরু উৎসব ও মেলা। ইতিমধ্যে খুঁটি পুজোর অনুষ্ঠানের মধ্য দিয়ে কল্পতরু উৎসবের প্রস্তুতি শুরু হলো। ঐতিহ্যবাহী এই উৎসব ও মেলাকে কেন্দ্র করে শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব। মেলায় বুকিং অফিস খোলা হলো, শুরু হয়নি দোকান বুকিংয়ের কাজ। সূত্রের খবর, মেলার দায়িত্বে কারা থাকবে তা নিয়ে তৈরি হচ্ছে চরম অস্বস্তিকর পরিস্থিতি। তবে এই ঘটনায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা, কারণ আগামী ১ জানুয়ারি শুরু হওয়ার কথা কল্পতরু উৎসব। ইতিমধ্যে বিষয়টি মন্ত্রী প্রদীপ মজুমদারের কাছে পৌঁছেছে। তিনি বলেন, মেলা নিয়ে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হচ্ছে, এটা শুনেছি। তবে দুর্গাপুর নগর নিগমের চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি জানান, সমস্যা মিটে যাবে। টানা জটিলতার পর শুক্রবার পুলিশ পাহারায় কল্পতরু মেলা স্টল বুকিং শুরু হলো। শনিবার বুকিং অফিসের আশেপাশে বহিরাগতদের ভিড় থাকায় বুকিং অফিস ছেড়ে চলে যান বর্তমান মেলা কমিটির সদস্যরা। তাদের অভিযোগ, পুলিশ থাকা সত্ত্বেও বহিরাগতদের ভিড় জমেছে বুকিং অফিসের কাছে। স্টল বুকিংয়ের টাকা সুরক্ষিত নয়, নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান কল্পতরু উৎসব কমিটির সম্পাদক সুবি রায়। তবে তারা কেউ বহিরাগত নয়, সবাই স্থানীয় তৃণমূল কর্মী বলে দাবি করলেন এলাকার অন্য এক তৃণমূল কর্মী। এই অবস্থায় মেলার ভবিষ্যৎ কী হবে বুঝে উঠতে পারছেন না স্থানীয় বাসিন্দা। দেখা যাচ্ছে যে কিছু বহিরাগত মানুষ যারা এই বুকিং কাউন্টারে এসে বসে আছে এবং যারা অথরাইজড লোক ডিএমসি থেকে এসছেন বা যারা মেলা কমিটির আছে, তারা মনে করছে যে এই বুকিং করার সময় যে টাকা পয়সা থাকবে সেগুলো সিকিউরড নয়। এই সিকিউরড নয় বলেই তারা সেই সিকিউরনেসটা চাইছে। যদি সেই পুলিশ প্রোটেকশন দেয় বা অথরিটি প্রোটেকশন দেয় তাহলে আবার কালেকশন শুরু হবে। তাদের কেউ গেছিল, হ্যাঁ, কি করলো তারপর? না, তারপরে দেখেনি, মনে হয়েছে যে কিছু বহিরাগত মানুষ আছে এবং সাথে, কিন্তু পরিস্থিতি অনুকূল না হলে কি হবে? ব্যবসায়ীদের অ্যাসুরেন্স দিতে হবে, কারণ ব্যবসায়ীরা টাকা নিয়ে এসে দেবে, তার জন্য তাদের তো অ্যাসুরেন্স চাই। যতক্ষণ অ্যাসুরেন্স না হবে ততক্ষণ দেওয়াটা সম্ভব নয়। পুলিশ এখানে যারা বসে আছি সবাই তো ডিপিএল কলোনিরই লোক। আমি নিজে ডিপিএল এর একজন এমপ্লয়। প্রতি বছর মেলা ছোটবেলা থেকে আমরা দেখছি, মেলা হয় এখানে। মেলায় বুকিং অফিসের পেছনে বসে আছি, তো আমরা তো মেলার জন্যই বসে আছি। বহিরাগত কথা, আমরা সব ডিপিএল কলোনির মধ্যে থাকি। আপনারা কি বুকিং করতে দিচ্ছেন না? কেন বুকিং করতে দেবো না? বুকিং করতে আসলে আমাকে মারি নাকি? ওকে, কি ভুলভাল কথা। আমরা পাড়ার লোক থাকবো না এখানে? ডিপিএল এর লোক, মেলা ডিপিএল কেন্দ্রিক মেলা। পুলিশ আছে, পুলিশ ওগুলো তো প্রশাসনিক, ওইগুলো আমরা কি বলবো। অন্য সময় দেখা যায় না? আমরা সবসময় এখানে থাকি, কোথায় দেখা যায় না? আমরা কেমনে থাকি, আমরা স্টেশনে সবসময় থাকি। এখানে ডিপিএল চাকরি করি, কোথায় যাবো? আমরা বাইরের নাকি? নিরাপত্তা পুলিশি পাহারা দেওয়ার পরও আজকে হচ্ছে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর গণ্ডগোলে বুকিং নেওয়া আটকে গেল। এরকম ব্যর্থ প্রশাসনিক ব্যর্থতা, এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ সিদ্ধান্ত হওয়া দরকার ছিল। মাননীয় মহানাগরিক প্রাক্তন দিলীপ অগস্তি মহোদয় যখন ছিলেন তখন একটা অ্যাডমিনিস্ট্রেশন ছিল, এখন কোনো অ্যাডমিনিস্ট্রেশন নেই। এরা দুপক্ষের গোষ্ঠীদ্বন্দ্বে এখন মেলাটা হবে কি হবে না। দুর্গাপুরের একটা ঐতিহ্যময়ী মেলা, যে মেলায় দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের এমপ্লয়ি আর অফিসাররা সিদ্ধান্ত নিতেন। আজকে এর মধ্যে তৃণমূল টপকে পড়ে শুধুমাত্র কাটমানির জন্য। মেলাতে কাটমানি, খেলাতে কাটমানি, কোনো একটা জায়গা নেই যে জায়গাটা তৃণমূল কংগ্রেস ছেড়েছে। তাহলে কি করছেন? ফিরে যাবেন? আর কি করবো, আমি তো এখানকারই ছেলে। তো অন্য বছর কি এই সময় বুকিং চলে? হ্যাঁ, আরম্ভ হয়ে যায়। আজকে কি বুকিং হলো না?